আবার আমরা দুই যা চলে এসেছি আমাদের রান্নাঘরে, আর আমাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। এমন একটা রেসিপি করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আজ আমরা বানাচ্ছি নিরামিষ কেক। নিরামিষ কেকের জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি, 400 গ্রাম এখানে সুজি আছে। এখানে বাটার নিয়ে নিয়েছি 100 গ্রাম। তা বাটারটা আগেই আমি এই বাটিতে ঢেলে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি আমুল দুধ 2 প্যাকেট, 500 জলে গুলে রেখে দিয়েছি। চিনি নিয়েছি 500 গ্রাম। এখানে নিয়েছি ময়দা, অল্প অল্প পরিমাণ ময়দা নিয়েছি। লবণ নিয়েছি এখানে 1 চামচ। এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি, কাজু, কিশমিশ, খেজুর। হরলিক্স বিস্কুট নিয়েছি 4টে। আর এখানে আমি নিয়েছি, এখানে যেহেতু 400 গ্রাম সুজি নিয়েছি সেই জন্য এখানে নিয়েছি 2 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। এবার কিভাবে আমরা তৈরি করছি কেকটা তোমরা দেখো। প্রথমে আমি মিক্সারে এই চিনিটা গুঁড়ো করে নিয়ে আসছি। এখানে আমরা 400 সুজিতে 500 গ্রাম চিনি নিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায়। আর যারা একটু মিষ্টি কম খাও তারা 400 গ্রাম চিনি নিলেও হবে। চিনিটা ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। এই মিক্সচারেই আমি সুজিটা ঢেলে নেব। সুজিটাও আমি গুঁড়ো করে নিয়ে আসবো ভালো করে। সুজিটাও আমার ভালো করে মিহি করে নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই হরলিক্স 4টে বিস্কুটও আমি ব্লেন্ড করে নিয়ে আসছি, কিন্তু এই 4টে বিস্কুট দিলে তো হবে না, সেই জন্য আরেকটু পরিমাণ দেওয়ার জন্য আমি এই সুজি গুঁড়োটাই দিয়ে দিচ্ছি, যাতে বাটাটা ভালো হয়। কারণ 4টে বিস্কুট যদি আমি গুঁড়ো করতে যেতাম অনেক সময় গুঁড়ো হতো না। একটু পরিমাণটা বেশি করার জন্য একটু এই সুজিটাই আমি দিয়ে দিলাম। বিস্কুটটাও গুঁড়ো হয়ে গেছে, এবার আমি ওই সুজির মধ্যেই ঢেলে দিচ্ছি। এখানে যে 500 গ্রাম চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো আমি সব দেব না, 400 গ্রাম মতন দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরে যদি দেখি মিষ্টি কম হয়েছে তখন আমি দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি। এবার এই 100 গ্রাম যে বাটারটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারো, সাদা তেল। আমি এখানে বাটার ব্যবহার করছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে মাখতে থাকবো এটা। আমি আরেকটু দুধ দেব, দিয়ে 10 মিনিট মতন ঢেকে রেখে দেবো। যেহেতু এখানে আমরা সুজি ব্যবহার করেছি সেই জন্যে এই যে পাতলা ব্যাটারটা হয়েছে এটা আর একটু টেনে গাঢ় হয়ে যাবে। 10 মিনিট ঢেকে রাখার জন্য এই ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। সেই জন্যে এখন আমি 10 মিনিট মতন ঢেকে রেখে দেবো।
ওটা ঢাকা থাকলো 10 মিনিট মতন। যেহেতু সুজি তো টেনে গাঢ় হয়ে যাবে, তখন এই দুধটা আমাদের ব্যবহার করতে হতে পারে, সেই জন্য আমি এই দুধটা রেখে দিচ্ছি। 10 মিনিট পর চলে এসেছি। দেখো কতটা গাঢ় হয়ে গেছে, অনেকটাই সুজিটা দুধটা টেনে নিয়েছে। এই সময় আমি অল্প করে আরেকটু দুধ মিশিয়ে নেব। একই সাইডে ঘোরাতে থাকবো, দু সাইডে ঘোরাবো না, এটা একই সাইডে আমি এখন ঘোরাবো। ঘুরিয়ে দুধটা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এখানে যে খাবার সোডা আর বেকিং সোডা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিনিট 10 আমি ফাটিয়ে নেব এটা ভালো করে। কিন্তু তোমাদের খেয়াল করতে হবে একই সাইডে যাতে ঘোরানোটা হয়। বাটারটা আমার 10 মিনিট ধরে ফাটানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার আগে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দা মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আলাদা একটা পাত্রে আমি সাদা তেল দিয়ে একটা সাদা কাগজ ভেতরে আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এর মধ্যে সাদা তেল দিয়েছি আর এই সাদা কাগজটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এই গোলানো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছে যাতে হাওয়াটা বেরিয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে জল ফোটাতে দিয়ে দিয়েছি, তো একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছি বাটির উপরে। জল ফুটে গেছে, এবার আমি ওর মধ্যে এটা বসিয়ে দিচ্ছি। এর ওপরে আমি ঢাকনাটা দেওয়ার মানে যে যখন আমি এটা ঢাকা দেব জলটা বাষ্প হয়ে যেন কেকের মধ্যে না পড়ে যায়, সেই জন্য আমি ডবল করে ঢাকনা দিচ্ছি। এবার আধা ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে এর মধ্যে হালকা ফ্লেমে জল ফোটাতে দিয়েছি। আধা ঘন্টা মতন ওটা তৈরি হোক, তারপরে আসছি কি দাঁড়ালো সেটা তোমাদের দেখাতে। আধ ঘন্টা পর চলে এসেছি, দিয়ে এখন আমি তোমাদের দেখাচ্ছি। কেক আমার অনেকটা হয়ে গেছে, এবার আমি এর ওপরে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট দিয়ে সাজানো হয়ে গেছে। এখনও আমার কেক হয়নি, এখন আমি মিনিট 10 মতন ঢেকে রেখে দেবো, তারপরে কেকটা তৈরি হবে। 10 মিনিট পর চলে এসেছে, আমি নিয়েও চলে এসেছি দেখানোর জন্যে কেকটা কত সুন্দর হয়েছে। তা ফুলেছিল খুব সুন্দর। আমি নামাতে গিয়ে আমার হাত থেকে ডেক্সিটা পড়ে গেছিলো, ওই জন্য একটু পাঁচগুলো ভেঙে ভেঙে গেছে। এবার আমি কিভাবে বুঝলাম যে হয়েছে, এই একটা চাকু ঢুকিয়ে যদি তোলা হয় তাহলে দেখো চাকুর গায়ে আর লাগেনি, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। কিন্তু সুন্দর হয়েছিল, যেহেতু ডেক্সিটা আমার হাত থেকে পড়ে গেছে, গরম বুঝতে পারিনি, সেই জন্য একটু পাঁচগুলো দেখো কেমন হয়েছে। এটা ঠান্ডা হলে ঢেলে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। আমার তো এখন মুখ ভালো না, তবু আমার মুখে খুব ভালো লাগছে। আর তোমরাও খেয়ে দেখো, বৌমা এর থেকেও ভালো করে। আজ একটু হাত থেকে পাত্রটা পড়ে গেল লাগছে, যা ধরুন তোমরা দেখো, এটা সুজির কেক।
দিয়ে কেমন হয়েছে একটু বলো, আমরা শুনবো।